আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো Xiaomi নতুন একটা ফোন Xiaomi 11i HyperCharge মোবাইলটি। বেশ কিছুদিন ধরে এই ফোনটি আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুরুর দিকে ভিডিওর আমি মোবাইলটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করবো এবং ভিডিও শেষ অংশে মোবাইলটা আমাদের কাছে ইউজ করে প্রায় গত 1 মাস ধরে এই ফোনটি আমার কাছে রয়েছে, তার পারফরমেন্স কেমন পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটি আদৌ কেনা উচিত হবে কিনা এই বিষয়টা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিকের ব্যাক কভার, 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Xiaomi 11i HyperCharge মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মোবাইলটি দেখতে গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro এবং Pro Plus-এর মতো, এবং তার পাশাপাশি ফোনের স্ট্রাকচারটাও দেখতে অনেকটা iPhone 12 এবং 13 সিরিজের মতো। এবং এর পাশাপাশি মোবাইলটার রিয়ার প্যানেলে একটা গ্লাসের ফিনিশিং রয়েছে, তবে এটাতে কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নাই, তবে মোবাইলটার ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবং তার পাশাপাশি মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো পার্পল মিস্ট। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটির ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 204 গ্রাম। ওভারঅল বিশাল এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা সত্যিকার অর্থে খুব কঠিন, তবে দুই হাত দিয়ে আবার কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে একটি ডেডিকেটেড সিম ইউজ করতে পারবেন এবং আরেকটি স্লটে এসডি কার্ড অথবা আরেকটা সিম ইউজ করতে পারবেন। এই মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব একটা স্মুথ ভাবে কাজ করে না, আমার কাছে একটু হার্ড ফিল করেছি, তবে টাচ করলে খুব দ্রুত আনলক হয়ে যাচ্ছিল। সেইখানে খুব একটা সময় নিচ্ছিল না, বেশ স্মুথ ভাবে টাচ করার সাথে সাথে ফোনটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট এবং স্মুথ কাজ করছিল। এই মোবাইলটিতে রয়েছে ডলবি অ্যাটমস সম্বলিত হাইরেস অডিও সার্টিফাইড সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, যেটা আমরা Redmi Note 11 Pro এবং Pro Plus-এ দেখেছিলাম হলো JBL এর স্পিকার, বাট এটাতে কিন্তু JBL এর স্পিকারটা নাই। বাট তারপরে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। 100% ভলিউম আমরা বেশ ব্যালেন্স সাউন্ড পেয়েছি এবং তার পাশাপাশি সাউন্ডের ক্রিস্পিনেসটাও বেশ নাইস ছিল। মোবাইলটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 6.67 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 এর সাপোর্ট। ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 395 ppi এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। প্রায় 92% ডিসপ্লে টু বডি রেশিও থাকা এই মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। এই মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। র্যাম হ্যান্ডেলিং করতে পারছিল ঠিকঠাক মতো, একদম ব্যালেন্স পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে ইউজ করতেও কোনো ধরনের আমরা প্রবলেম ফেস করিনি। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার ওভারঅল ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে 120 রিফ্রেশ রেটের পাশাপাশি 360 টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ডিসপ্লে থেকে একটা বাটার স্মুথ ফিল পেয়েছি। তার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেও কিন্তু এই মোবাইলটা থেকে একদম মনে করেন টপ অফ দ্য লাইন প্রিমিয়াম ক্যাটাগরি ফিল পেয়েছি অ্যাজ এ মিড রেঞ্জ বাজেটের ফোন হিসেবে। এই মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন, অর্থাৎ আপনি একটা ডেডিকেটেড সিম ইউজ করতে পারবেন এবং আরেকটাতে হয় আপনি সিম ইউজ করবেন, আদারওয়াইজ SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং তার পাশাপাশি মোবাইলটিতে আমরা কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই পেয়েছি এবং এই মোবাইলটিতে ওয়াইফাই 2.4 GHz, 5 GHz এবং ওয়াইফাই 6 তিনটাই সাপোর্ট করে এবং সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। Xiaomi 11i HyperCharge এই মোবাইলটার হার্ডওয়্যার কনফিগারেশনের কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 920 প্রসেসর। এটি একটি 5G প্রসেসর। অক্টা কোর এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। দুটি কোর হলো 2.5 GHz Cortex A78 মডেলের, বাকি 6টি কোর হলো 2 GHz Cortex A55 মডেলের। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Mali G68। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি আনঅফিশিয়ালি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো
UFS 2.2 এবং বাংলাদেশ মার্কেটে রাইট নাও এটার আনঅফিশিয়াল প্রাইস হলো 31,000 টাকা থেকে 33 বা 34,000 টাকার মতো। মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় আমরা স্টোরেজ স্পিড চেক করতে যাই। রিড স্পিড পেয়েছি 579 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 636 মেগাবাইট পার সেকেন্ড। আন্তত স্কোর পেয়েছি মোবাইলটির 4,24,625, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 738, মাল্টি করে 2,229। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইয়েস্ট HDR গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং অন অ্যান এভারেজ 30 থেকে 35 FPS এর মতো পেয়েছি গেম প্লে করার সময়। লং টাইম গেম প্লের সময় আমরা খুব বেশি একটা ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এটা ট্রু যে আপনি প্রায় 1 ঘন্টার মতো যদি গেম খেলেন তাহলে ফোনটা হালকা হিট হয় ক্যামেরার পাশে, বাট সেটা খুবই স্বাভাবিক যদি আমি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে থাকি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পারছিলাম এবং অন অ্যান এভারেজ 60 FPS এর মতোই পারছিলাম। তবে এই মোবাইলটিতে এই ডায়মেনসিটি প্রসেসর থাকার কারণে কিছু কিছু বিষয় লক করা ছিল, দ্যাটস ওয়াই হতে পারে যে আমরা হাই গ্রাফিক্সের উপরে খেলতে পারছিলাম না। ইন ফিউচারে হয়তো আপডেট আসলে আমরা আপডেটেড আরো গ্রাফিক্স সেটিং এ খেলতে পারবো। তবে কল অফ ডিউটি গেমসটা এই মোবাইলের এই সেটিং এ খেলে যথেষ্ট ভালো লাগবে আপনাদের কাছে, ইভেন আপনারা ফ্যান হয়ে যাবেন। সেই সাথে মোবাইলটিতে আমরা অ্যাশফোর 9 গেমসটি খেলার সময় মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক্স সেটিং এ বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। ইভেন লং টাইম গেম খেলে তেমন একটা ফোনের হিটিং ইস্যুটা আমরা ফেস করিনি এই মোবাইলের থেকে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর হওয়ার কারণে খুব একটা হিটিং এর আমরা দেখা পাইনি, আসলেই পাইনি। মানে আমরা লং টাইম গেম খেলেও খুব একটা হিটিং হয় না, তবে ক্যামেরার আশেপাশে কিছুটা হিট হয়। সেটা আমরা Redmi Note 11 যেটা চাইনিজ ভার্সন ছিল, Redmi Note 11 Pro, সেটাতেও দেখেছি। সো এই ফোনটা তো বেশি লং টাইম খেলতে গেলে একটু হিট হয়, বাট সেটা খুবই কম এবং হিট হলেও সেটা খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটি রিয়ার প্যানেল ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে মেইন ক্যামেরাটি হলো 1.89 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং এর আইসোসেল HM2 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX এর 355 সেন্সরটি। এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। মোবাইলটিতে ছবি তোলার সময় আমরা Redmi Note 11 Pro এবং Pro Plus এর যে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেটার মতোই বেশ ভালোভাবে অবজেক্টকে ফোকাস করতে পারছিল, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। কালার ডিটেইলস এর কথা বলতে গেলে ছবিগুলো আমার কাছে ওভারঅল সেই Redmi Note 11 Pro সিরিজের মতো অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর মতোই একটু বেশি শার্প মনে হয়েছে। সেই সাথে কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল, আর পাশাপাশি ছবি তোলার পর ইমেজ প্রসেসিং এ যে একটু বেশি কালার বুস্ট করছিল। সেই সাথে ম্যাক্রো ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাস খুব ইজিলি করা যাচ্ছিল, ছবির ডিটেইলসও অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে যাচ্ছিল, তবে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে। মোবাইলটিতে জাইরো EIS থাকার কারণে ওভারঅল ভিডিও শুট করে একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল, তবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যদি থাকতো তাহলে হতে পারে যে আমরা আরো একটু প্রিমিয়াম ফিল পেতাম। সেই সাথে মোবাইলটিতে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মতো অপশন দিয়ে ভিডিও শুট করার অপশন। মোবাইলে থাকে সেলফি ক্যামেরাটি হলো 16 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX এর 471 সেন্সর। ছবি তোলার সময় ওভারঅল মোটামুটি লেভেলে ডাইনামিক রেঞ্জ ধরতে পারলেও কালার ডিটেইলসটা আবার বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সামটাইমস কিছু এক্সট্রা কালার বুস্ট পাচ্ছিলাম, যেটা দেখলে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি ছবির মতো মনে হচ্ছিল। তার পাশাপাশি যেহেতু সনির সেন্সর রয়েছে, দ্যাটস ওয়াই Redmi Note 11 Pro এবং Pro Plus এর থেকে এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে ছবি তুলে আমার কাছে বেশি ভালো লেগেছে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Xiaomi 11i HyperCharge এই মোবাইলটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 120 ওয়াটের চার্জার দিয়ে, যদিও তারা বলেছে যে 15 মিনিটের মতো সময় লাগে, বাট আমাদের 17 থেকে 18 মিনিটের মতো সময় লেগেছে। এবং তার পাশাপাশি ক্ষেত্র বিশেষে কিছু কিছু সময় আমাদের 26 থেকে 27 মিনিটের মতো সময় লেগেছে, বাট সেটা সব সময় না, অল দ্য টাইম আমরা 18 মিনিট 19 মিনিট বা 20 মিনিটের মধ্যে আমরা ফুল চার্জ করতে পেরেছি। এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর থাকার কারণে 4500 mAh ব্যাটারি হওয়ার পরেও প্রায় 1.5 থেকে 2 দিনের মতো আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি নর্মাল এবং বেসিক ইউজ করে। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 11 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই মোবাইলটি থেকে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Xiaomi MI UI 12.5 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে কোনো ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট অর্থাৎ IP53 সার্টিফিকেশন নাই, যেটা আমরা Redmi Note 10 সিরিজের প্রায় সবগুলো ফোনেই ছিল। এবং তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকলেও রিয়ার প্যানেলে কোনো প্রোটেকশন নাই, যেটা আসলে আমি অনেক বড় একটা ল্যাকিংস মনে করি 30, 32 বা 33,000 টাকা ফোন হিসাবে। এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে যে পাওয়ার বাটনটা রয়েছে সাইডের, এই পাওয়ার বাটনটা একটু হার্ড। Redmi Note 11 Pro বা Pro Plus যেটা চাইনিজ ভেরিয়েন্ট ছিল
অক্টোবরে বের হয়েছিল, সেই ফোনটাতে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল না যেটা আমরা এই 11i HyperCharge পেয়েছি। সো এটা অবশ্যই একটা ল্যাকিংস আমি মনে করি। দেন এই ফোনটার আরেকটা মেজর ল্যাকিংস যেটা আমি Redmi Note 11 Proর ক্ষেত্রেও বলেছি, এটাতেও বলবো, সেটা হলো এই মোবাইলটার ক্যামেরাতে কোনো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। সেই অ্যাজ ইউজুয়াল জাইরো ইআইএস রয়েছে। 30, 32, 33 হাজার টাকার ফোন হিসাবে ওআইএস এই মোবাইলটাতে অবশ্যই থাকা উচিত ছিল। দেন ফোর্থ, Redmi Note 11 Pro এবং Pro Plus যেটা চাইনিজ ভেরিয়েন্ট ছিল তাতে কিন্তু JBL এর স্পিকার ছিল, বাট এটা যখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট হিসেবে এসেছে Xiaomi 11i HyperCharge নামে, এতে কিন্তু JBL এর স্পিকার নেই, নর্মাল হাই রেজ অডিও সার্টিফাইড ডুয়েল সিমেট্রিক্যাল স্পিকারটা রয়েছে এই মোবাইলটিতে। অবশ্যই এটা আমি ল্যাকিংস বলবো না, বাট এটা শর্ট কামিংস বলতে হচ্ছে এই ফোন হিসাবে। দেন সর্বশেষ এই মোবাইলটির দুটি ল্যাকিংস রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে যেহেতু অ্যামোলেড প্যানেল ডিসপ্লেই আছে, সো আমি মনে করি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া উচিত ছিল। এবং তার পাশাপাশি এই মোবাইলটার প্রাইস হলো রাইট নাও আনঅফিসিয়ালি 32, 33, কোথাও 34 হাজার টাকা। সো এটা অবশ্যই একটা ওভার প্রাইসড ফোন যদি আমি এই প্রাইস বিবেচনায় থিঙ্ক করে থাকি। এবার চলুন আমরা জানি না এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে 5G সাপোর্ট রয়েছে, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট। আগামীতে যখন 5G নেটওয়ার্ক আসবে আপনারা ইউজ করতে পারবেন। বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট এই ফোনটা, সেটা হলো এই ফোনটার সাথে একটা 120 ওয়াটের সুপার লেভেলের ফাস্ট চার্জার রয়েছে। এবং বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম কোনো ফোন 100 ওয়াটের উপরে চার্জার দিয়ে এসেছে, এবং চার্জ হতে অ্যারাউন্ড 15, 16, 17, 18, 19, 20 মিনিটের মতো সময় লাগে। মানে আমরা এক এক সময় এক এক ব্যাকআপ পেয়েছি, তো আমি এভারেজ ধরে নিলাম যে আপনার 20 মিনিটে এটা ফোনটা চার্জ হয়ে যায়। সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, স্পেশালি যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবেন, তখন আপনার সাথে যদি 120 ওয়াটের এই সুপার ফাস্ট চার্জারটা থাকে তাহলে কিন্তু ফোনটা অনেক ফাস্ট চার্জ করতে পারবেন। এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর হওয়ার কারণে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার পরও 1.5 থেকে 2 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ খুব ইজিলি আমরা পেয়েছি। দেন এই মোবাইলটার গেমিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যদিও কিছু কিছু গেমস খেলার সময় আমরা লকিং পেয়েছি। এটা অ্যাজ ইউজুয়াল মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসর আমরা দেখতেছি, তার অবশ্য আস্তে আস্তে আপডেট আনতে আনতে ঠিক করে ফেলছে। তো আগামীতে হতে পারে সেই লকগুলি উঠে গেলে আমরা এই ফোনটির, অর্থাৎ এই প্রসেসরটির আর কি প্রপার ইউজ করতে পারবো এই ফোনটি থেকে। এবং এই মোবাইলটা ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার কাছে ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করে ভালো লেগেছে। সেম জিনিসটা কিন্তু Redmi Note 11 Pro মোবাইলটা রিভিউ করার সময় কিন্তু আমরা বলেছিলাম যে ওটার ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো। এইটারও দিয়ে আমরা ভিডিও করে বেশ ভালো একটা কমফোর্টেবল পারফরমেন্স পেয়েছি। এবং আরেকটা বিষয় হলো এই মোবাইলটা যে হ্যাপটিক ফিডব্যাক বা হ্যাপটিক ফিলটা রয়েছে, এটা কিন্তু খুবই ভালো। মানে আপনার কাছে নির্দ্বিধায় কোনো কিছু ভালো না লাগুক, এই হ্যাপটিক ফিডব্যাকের যে ফিলটা, এটা আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল আদার্স যেসব Xiaomi ফোন রয়েছে ডুয়েল স্পিকার আলা, তার থেকে এই ফোনটার স্পিকার যথেষ্ট ভালো। তবে JBL এর স্পিকার থাকলে আরও ভালো লাগতো। সব কথা শেষ কথা, এই মোবাইলটা কিন্তু আমার কিছু ফাইনাল ভার্ডিক্ট রয়েছে। সেটা হলো এই ফোনটা, যেটা আমি চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে Redmi Note 11 Pro Plus বা Pro, তারই কিন্তু এটা ইন্ডিয়ান ভার্সন Xiaomi 11i HyperCharge। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে Redmi Note 11 Pro বা Pro Plus এই ফোনটা থেকে আরও প্রিমিয়াম ফিল ছিল, আরও হাতে নিয়ে অনেক বেশি কমফোর্ট লেগেছে, বাটনগুলো আরও কমফোর্টেবল ছিল, হ্যাপটিক ফিলটা আমরা আরও ভালো পেয়েছি, ডিসপ্লে মাল্টিটাস্কিং বলেন, মাল্টিমিডিয়া কনজামশন করে আরও বেশি ভালো লেগেছে। অবশ্যই এটা আমরা সবসময় জানি যে Xiaomiর যে কোনো ফোন যেটা চাইনিজ ভেরিয়েন্টে বের হয় সেটা সবচেয়ে বেশি ভালো হয়, তারপরে গ্লোবাল ভেরিয়েন্টে একটু কম ভালো থাকে। সো এটাও সেটাই, একটু কম ভালো। সো 32-33 হাজার টাকা ফোন হিসাবে আপনি যদি বলেন যে পয়সা উসুল ফোন কিনা, তাহলে এটা পয়সা উসুল ফোন না। এটা আমি আপনাদেরকে একদম বললাম। Redmi Note 10 Pro বলেন বা Pro Max বলেন, সেই ফোনগুলো কিন্তু যখন বের হয়েছিল সেটা হাতে নিয়ে ইউজ করে একটা ফিল পাওয়া যাচ্ছিল। স্পেশালি Redmi Note 10টা যখন বের হয়েছিল 20-22 হাজার টাকার মধ্যে, তখনও কিন্তু এটা একটা ফিল পাওয়া যাচ্ছিল। বাট এই ফোনটা ওই রকম ফিল পাওয়া যাচ্ছে না। আর এটা 32-33 হাজার টাকার ফোন হতে পারে না, যেহেতু এটাতে আবার ক্যামেরাও মোটামুটি। এটার থেকে 30 হাজার টাকার উপরে যেসব ফোন রয়েছে, ধরেন Oppo বলেন, তার পাশাপাশি Samsung বলেন, সেসব ফোনের ক্যামেরা কিন্তু এটা থেকে অনেক বেশি মাত্রাই ভালো। শুধু গেমিংয়ের জন্য চাইলে আপনারা এই ফোনটা কিনতে পারেন। আর গেমিংয়ের জন্য যদি কিনতে হয় তাহলে আমি মনে করি এই প্রাইস বিবেচনায় আরও অনেক ফোনই রয়েছে। সো এই হলো আমার আজকের মূল ভিডিও Xiaomi 11i HyperCharge মোবাইলটিকে নিয়ে। তবে একটা বিষয় হলো, আপনি যদি 120 ওয়াটের চার্জারের প্রতি খুব বেশি উইকনেস থাকে, দেন আপনি হয়তো বা এই ফোনটা নিতে পারেন। এছাড়া তেমন কিছু অনেক বেশি স্পেশাল কিছু নাই যে 33-34 হাজার টাকাতে দিবেন। তবে একটা কথা বলে দিই লাস্ট, এই ফোনটা যদি 26, 27 বা 28 হাজার টাকার মধ্যে আপনারা পান, দেন অবশ্যই এটা একটা গুড ডিল হতে পারে লং টাইম ইউজের ক্ষেত্রে। তবে আমি আপনাদেরকে আবারও বলবো, Redmi Note 11 যেটা গ্লোবাল ভার্সন গত 26শে জানুয়ারি লঞ্চ হয়েছে, এটা কিছুদিনের মধ্যে আমাদের দেশে এসে পড়বে। আমাদের চ্যানেল থেকে ফুল রিভিউ আপনারা পাবেন। সেই মোবাইলের ভিডিওটা দেখেন, সেই মোবাইলটা আগে দেখি আমরা কেমন হয়, দেন আপনারা ডিসিশন নেন যে এই ফোনটা 30, 32 বা 33-34 হাজার টাকা কিনবেন, নাকি সেই Redmi Note 11 যেটা 11 Pro যেটা গ্লোবাল ভার্সন 5G ভেরিয়েন্টের সেটা কিনবেন। একটু সময় দিলেই হয়তো আপনারা ডিসিশন নিতে পারবেন। আমি মনে করি আপাতত
ফোর্স করে এই ফোনটা না নিয়ে ওয়েট করাটাই ভালো হবে। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের কাছে Redmi Note 11 Pro Xiaomi 11i HyperCharge মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।